জীবনে যার বুকের মধ্যে একটা চিনচিন করা কষ্ট নেই, সে জীবনে সাকসেস পায়। যার মধ্যে একটা বিরাট বড় অনুশোচনা নেই, সে বড় হতে পারে না। যার মধ্যে একটা ব্যথা নেই, যন্ত্রণা নেই, সে বড় হতে পারে না। আমি সবাইকে বলি যে বুকের মধ্যে একটা কষ্ট রাখো, বুকের মধ্যে কষ্টটাকে লালন করো, পালন করো। ওইটাই শক্তিতে রূপান্তরিত হয়ে তুমি শক্তিমান হয়ে যাবে, আর ওই শক্তিটাই তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে। আপনি জানবেন যে আমাদের বিহারের দশরথ মাঝি বলে একজন মানুষ ছিলেন। ওনাকে দ্য মাউন্টেন ম্যান বলা হতো, এবং একটি সিনেমাও হয়েছে ওনার জীবনের উপরে, মাঝি দ্য মাউন্টেন ম্যান। দশরথ মাঝি ওই বিহারের ওই অত্রি জেলার একটি জায়গাতে পাহাড়ি এলাকায় বাস করতেন। ওনার স্ত্রী একদিন জল আনতে বা কোনো একটি কাজে পাহাড়ের ঢাল বেয়ে যাচ্ছিলেন, তো উনি পা পিছলে পড়ে যান মহিলাটি। তো পড়ে গড়িয়ে গড়িয়ে উনি খুব আহত হয়ে যান। দশরথ মাঝি তার ওয়াইফকে, তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। পাহাড়ি লোকেরা না দেখবেন যে খুব পরিশ্রমী হয় আর সৎ জীবনযাপন করে অল্প মানুষ নিয়ে। তো স্ত্রীকে খুব ভালোবাসতেন। ওই কাঁধে করে ওই ঘুর পথে স্ত্রীকে নিয়ে যখন হসপিটালে পৌঁছেছিলেন, তখন বিনা চিকিৎসা না পাওয়ার কারণে, দেরি হওয়ার কারণে মারা গিয়েছিল স্ত্রী। দশরথ মাঝি চোখ মুছতে মুছতে তার বাড়ি ফিরে এসেছিল, আর বহুদিন ঘুমায়নি যে আমি আমার স্ত্রীকে যদি একটু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে পারতাম, আজকে আমার এই ঘরটা খালি লাগতো না। ওই স্ত্রীর শাড়িতে গিয়ে একটু হাত বোলায়, গরিব মানুষ, স্ত্রীর কোনো একটি পোশাকে গিয়ে একটু হাত বোলায় আর আক্ষেপ করে। কোনো একদিন সকালবেলা একটা ছেনি আর একটা হাতুড়ি নিয়ে ওই পাহাড় যেখান থেকে শুরু হয়েছে, পাথরের পাহাড়, ওখানে চলে গেছিলেন এবং এই কষ্ট বুকে নিয়ে গেছিলেন যে আমার স্ত্রী যেভাবে মরেছে, আমি আর কাউকে ওই অতটা সময় ব্যয় করে বিনা চিকিৎসায় মরতে দেব না। একটু একটু করে পাথরে ছেনি হাতুড়ি মারা শুরু করলেন। আদতে দেখতে মনে হয়েছিল যে পাথরে মারছে, অথচ প্রতিবার ওই হাতুড়িটা তার সিনার মধ্যে যে কষ্ট জমে রয়েছে ওখানে মারছিল একটু একটু করে। 1959 সাল থেকে 79 সাল অবধি 20 বছর 20 থেকে 22 বছর ওই একটু একটু করে ছেনি হাতুড়ি মেরে এই একটা বিরাট রাস্তা তৈরি করে ফেলেছিল, যেটা 30 ফুট চওড়া ছিল, 350 ফিট ছিল এরকম একটি রাস্তা, এবং যেটা 57 কিলোমিটার রাস্তাকে মাত্র 15 কিলোমিটার এনে দিয়েছিল। যেটা ঘুরে যেতে হতো সেটা সোজা যাওয়া যেত, এবং ভারত সরকার তাকে অনেক পুরস্কৃত করেছিল। একটা মানুষ দেখিয়ে দিয়েছিল যে বুক চাপা কষ্ট কত বড় হলে মানুষ শক্তিমান হয়ে ওঠে, আর পাহাড়ের বুক চিরে রাস্তা তৈরি করে দেয়। একটা কষ্ট রাখবে না বুকের মধ্যে, মাকে ভালো রাখার কষ্ট রাখবে না যে মাকে রানী করে রাখবো, বাবাকে রাজা করে রাখবো, এই পৃথিবীর রাজা করে রাখবো আমার পরিবারের মানুষকে, এই কষ্ট বুকে রাখবে না। বাবার চপ্পলের দিকে একবার তাকিয়ে দেখেছো, তাকে মনে হয় নাকি সেরা মানুষ করে রাখবো? এই কষ্ট বুকের মধ্যে হয় না, কিসের বড় হবে?